নিজেদের কোম্পানির নতুন ব্যাট লঞ্চিংয়ে ব্যস্ত মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। বাজারে এলো এমকেএস এর টেপ টেনিস ক্রিকেটের বিশেষায়িত ব্যাট হাল্ক। ধীরে ধীরে জনপ্রিয়তা যেন আরও বাড়ছে তাদের প্রতিষ্ঠানের। বিশ্বের বড় বড় তারকাদের দিয়ে প্রমোশন করিয়ে নিয়েছেন মিরাজরা। বিপিএলেও বিদেশি ক্রিকেটারদের উপহার দিয়েছেন ব্যাট। এবার অপেক্ষা দেশের মাটিতে এমকেএস এর ব্যাট হাতে ফেয়ারওয়েল ম্যাচটা খেলবেন সাকিব আল হাসান। এমকেএস এর সঙ্গে যে চুক্তিবদ্ধ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে, হিউজ অবদান, এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য এটা বিরাট একটা, প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট একটা পাওয়া হবে। সাকিব তো দুবাই পর্যন্ত চলে এসেছিল, এর ভিতরে যে কি এত কিছু হলো এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। বাট আই হোপ যে যারাই এখন ডিসিশন নেবেন বা যারাই দায়িত্বে আছেন তারা সাকিবের যে মানে সম্মানটা পাওয়ার এটা তারা চিন্তা করেছেন। আমি আশা করি সাকিবের সম্মানটা সাকিব পাবে। এটা শুধুমাত্র সাকিবের জন্য না, আমি মনে করি আমাদের মানে নেক্সট জেনারেশন যারা আসবে অ্যাটলিস্ট একটা লেগেসি থাকবে যে সাকিব আল হাসান বাংলাদেশে এইভাবে রিটায়ার্ড করেছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। শেন ওয়াটসনের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ায় একাডেমি করেছেন ইমরুল। মাঝে বেশ কয়েক মাস ছিলেন সে দেশে। এই সময়ে দেশের ক্রিকেটে ঘটেছে অনেক কিছু। বিশেষ করে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারা হতাশ করছে সাবেক ওপেনারকে। ভালো বলতে পারবে আইসিসি, বাট এটা হওয়া উচিত ছিল, যেহেতু আমার মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ডটা না রেখে সব জায়গায় একই রকম হওয়া উচিত। যখন বাংলাদেশের খেলা হয় তখন অনেক কিছুই চেষ্টা করি স্কিপ করে বাংলাদেশের খেলাটা দেখা। তো যখন এখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপই খেলবে না, তো এখন ওয়ার্ল্ড কাপ তো আমারও বেসিক্যালি দেখতে ইচ্ছা করবে না। তো ওই দিক থেকে আমার মতো মানে মিলিয়ন পিপল আছে যারা হয়তো বা এই জিনিসকে স্কিপ করবে। সদ্য সমাপ্ত বিপিএলে ক্রিকেটার নয়, কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমরুল। তার দল সিলেট টাইটান্সেরই অধিনায়ক ছিলেন মিরাজ। শক্তিশালী স্কোয়াড নিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও সার্বিকভাবে 12তম আসরকে সফল বলছেন তারা। অনেকের অনেক ডাউট ছিল যে অনেক প্লেয়ার আসবে কি আসবে না। দেখেন ওয়ার্ল্ডের সব লিজেন্ড প্লেয়াররা কিন্তু এবার বিপিএলে খেলতে এসেছে। আপনারা যদি দেখেন যে নিউজিল্যান্ডের কেন এসেছে, আমাদের টিমে ওমর জাই এসেছে, মানে সব টিমে ওক্স এসেছে, মানে সব টিমে অনেক বড় বড় প্লেয়াররাই এসেছে। সবার যে একটা নেগেটিভ একটা কমেন্ট ছিল যে আমাদের দেশে বিপিএল হবে কিনা, খেলতে আসবে কিনা, সে জিনিসটা ওইরকম হয়নি। বোর্ডকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ যেভাবে বিপিএল হোক না কেন আমরা বিপিএলটা শেষ করতে পেরেছি। কারণ এই বিপিএলটা যদি না হতো অনেকে অনেক রকম কথা বলেছে, কেন এভাবে হচ্ছে। দেখেন না হলে অলমোস্ট কিন্তু বাংলাদেশের 100 প্লেয়ার কিন্তু যারা লোকাল প্লেয়ার তারা কিন্তু খেলতে পারতো না। দুই পরিচালক এম নাজমুল ইসলাম ও মোখলেসুর রহমান শামীম ইস্যুতে বিতর্কিত হয়েছে বিসিবি। যদিও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাশে দাঁড়ালেন ইমরুল কায়েস। আমি বুলবুল ভাইয়ের সাথে যখনই পার্সোনালি কথা বলেছি বা বলি, তখনই ওনার যে প্ল্যানগুলো আছে আমার মনে হয় এটা উনি এক্সিকিউট করার এনাফ পাচ্ছেন না, কারণ যত বেশি কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।